মানুষের শুভেচ্ছা, মানুষের শুভকামনা, বুঝতেই পারলাম না কখন 10.5 কিলোমিটার হাঁটা হয়ে গেল। এমনিতে রোজ আমি 30,000 স্টেপস করি, কাজে আমার কাছে এটা কোনো ম্যাটার নয়, কিন্তু 10 কিলোমিটার হেঁটেছে তো 10,000 স্টেপস হেঁটেছে, মানে বেশ অনেকটাই হেঁটেছে। এবং কারণ আমি বাড়িতে 13 করে গিয়েছিলাম, এসে মাপলাম, দেখলাম 23,500 হয়েছে। সুতরাং এখান থেকে আমি ক্যালকুলেট করে দেখতে পেলাম যে আমি ফিটবিটও পড়ি, হুপও পড়ি, কারণ আমি বুঝতেই পারি কোনটা কিভাবে চলছে। আমি তখন ওইটা চিন্তা করছিলাম, হঠাৎ আমি দেখছি আমার ডান দিকে মাথায় যখন মধ্যেখানে ডান্ডা জোরে মেরেছে, আমার ডান দিক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। তারপরে আবার একটা ডান্ডা তুললো, ওটা দিয়ে মারলো, আমার ব্রেনের এখানটা ফেটে গিয়ে এখান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আবার একটা ডান্ডা তুলেছে। তখন আমি জানি না, হয়তো অজানা কোনো অদৃশ্য শক্তি আমার ডান হাতটা অটোমেটিক্যালি আমার মাথায় উঠে গেছে। আর সেই জন্য দেখুন আমার হাতের আলনা হাত দেখ নেই। বিশ্বাস করুন, আমাকে আঘাত না করলে আমি কিরকম ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ি মানে অন্যরকম নয়, মানে একটু কবিতা লিখি, কখনো গান লিখি, কখনো নির্জীব হয়ে যাই। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি, কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না। তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। লজ্জা করে না কান কাটা দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি, অত্যাচারী পার্টি, অনাচারী পার্টি, দুরাহারি পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি, স্বৈরাচারী পার্টি। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপাটি? স্বাধীনতার সময় তো জন্মে হয়নি, তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে? গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্ল চাকি বাদ, রামকৃষ্ণ বাদ, ভোটের সময় জিন্দাবাদ। বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন? জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপর তো বাংলায় ঢুকবে। তো আজকে বাংলার ওপরে হামলা কেন? বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে। ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে, আমি পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন, আমি নিজেও জানি না। ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না, কিন্তু हमारा पता नहीं है। अब पता करके देखो।